আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখতে পাচ্ছেন শসা। এটা আমরা যে সালাদ খাই সেই শসা না, পাকা শসা, বড় শসা। এটা দিয়ে আমি আজকে রান্না করব। প্রথমে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এভাবেই আমি কেটে নিয়েছি। এটা খুবই মজার একটা রেসিপি। আমি মাঝে মাঝে আমার ইচ্ছে করলে আমি এভাবে রান্না করি। তো এইভাবেই আমি কেটে নিয়েছি। আর এদিকে চুলায় ডিম সিদ্ধ হচ্ছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ডিম দিয়ে এই পাকা শসা রান্না করব। খুবই মজা, খুবই মজা। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমি গরম মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি। তো এই তো দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দেব লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। মশলাগুলো আপনি আপনার আইডিয়া অনুযায়ী দিবেন, আপনি যেরকম খান। তো আমি সবগুলোই হাফ চামচে একটু বেশি করে দিয়েছি আর কি। আর ঝালটাও আপনি যেভাবে খাবেন ঠিক সেভাবেই দিবেন। তো আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলাটা এই কেটে রাখা শসাগুলো আমি দিয়ে দিব। শসাটা ভালো করে আমি কষিয়ে নেব। সবসময় একঘেয়েমি খাবার ভালো লাগে না, খাবারে ভিন্নতা আসলে মন্দ হয় না, কি বলেন ভিউয়ার্স? এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন শসা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিব। আমি এক্ষেত্রে একটু গরম পানি ব্যবহার করব। রান্নার সব ক্ষেত্রে একটু গরম পানি দিলে ভালো হয়, তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি দিয়ে দিলাম গরম পানি, ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু মিশিয়ে টিশিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত শসাটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এইতে দেখতেই পাচ্ছেন শসা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু, এবং ঝোলটা অনেকটা কমে এসেছে, আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়েছি। আমি এখানে ডিমটা আলাদা করে তেলে ভেজে নেইনি, আপনি চাইলে সেটাও করতে পারেন, কিন্তু শসার সাথে আমার এভাবেই ডিম দিলে ভালো লাগে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এটা সুন্দর একটা ফ্লেভার হবে। বাস নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরেকটু রান্না করে নেব। এই তো ভিউয়ার্স, আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। এই পর্যায়ে আমি জিরা ভেজে গুঁড়ো করে একটু উপরে ছড়িয়ে দেব। এতে করে হয় কি, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও টেস্ট লাগে। এই তো আমার শসা এবং ডিমের ফাইনাল লুক। আশা করছি ভিউয়ার্স আমার এই মজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।